যে ব্রেকিং নিউজ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে ইডির ওপর হামলার ঘটনা এবং সেই ঘটনা এবার চার্জশিট পেশ। ঘটনার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ঘটনার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান এবং শাহজাহানকে ফোন করে ইডির আধিকারিকরা। ফোন পেয়ে রীতিমতো হামলার পরিকল্পনা করে শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। শাহজাহান যেভাবে ইডির ওপরে হামলা এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন কয়েকদিন ধরে বলা যায় তাকে তার কোনো নাগাল পাওয়া যাচ্ছিল না এবং শেষ পর্যন্ত নাগাল পাওয়া, তাকে হাজতে রাখা, কিন্তু এখন এক এক করে সমস্ত তথ্য কিন্তু সামনে আসছে। ইডির ওপরে এই হামলার ঘটনায় যে চার্জশিট পেশ করছেন আধিকারিকরা, সেখানে কিন্তু বলা আছে পরিষ্কারভাবে যে ঘটনার দিন বাড়িতে ছিল শেখ শাহজাহান। আরো বিস্তারিত আমরা জানবো, ঠিক ইডি কি বলছে অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারই দেখো, যেটা সিবিআই তাদের চার্জশিটে জানাচ্ছে যে শেখ শাহজাহান যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেদিনকে কিন্তু সেই সময় তিনি বাড়িতেই উপস্থিত ছিলেন এবং শেখ শাহজাহান যখন বাড়িতে উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ফোন যায় তার কাছে যে তারা সেখানে অভিযানের জন্য এসেছেন। ইডিকে আটকানোর মূল লক্ষ্যই ছিল আবু তালেবের বাড়ি থেকে যে এনএসজি আর্মস রিকভারি করেছে সেই আর্মস তখন শেখ শাহজাহানের বাড়িতে ছিল। যদি ইডি সেই সময় সার্চ অপারেশন করতো তাহলে সেক্ষেত্রে সেই আর্মস ইডির হাতে এসে গেলে আরো কিছু একটা অন্যরকম হতে পারত, এমনটাই মনে করে শেখ শাহজাহান ফোন করেন শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মোল্লাকে এবং এরা কিন্তু লোক জোগাড় করে এবং লোক জোগাড় করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু সিবিআই জানাচ্ছে চার্জশিটে। এবং এই ঘটনা ঘটার সময় শেখ আলমগীর সে কিন্তু শেখ শাহজাহানের বাড়ি থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে বের করে আবু তালেবের বাড়িতে রেখে আসে, যেগুলো পরে এনএসজি এবং সিবিআই যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার করে। এবং এই গোটা ঘটনায় শেখ শাহজাহান তার যে একবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষভাবে তার ইনস্ট্রাকশনেই এই গোটা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই সিবিআই সেই চার্জশিটে জানিয়েছে। এছাড়াও সিবিআই জানাচ্ছে যে যারা বয়ান দিয়েছে তাদের বয়ানের মধ্যেও কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়গুলো তাদের নজরে এসেছে। এমনকি ঘটনার সময় কিন্তু রাজবাড়ী পিএতে একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিয়েছিলেন এবং তারপরেও কি করে ফোর্স আসতে এতটা দেরি হলে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য এই চার্জশিটে দেওয়া হয়েছে এবং সেই চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইডির উপর আক্রমণের যে ঘটনা সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মোল্লা এবং তাদেরকে ইনস্ট্রাকশন করেছিল শেখ শাহজাহান, অর্থাৎ শেখ শাহজাহানের নির্দেশেই যে ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছিল এবং এই অস্ত্র যে শেখ শাহজাহান শেখ আলমগীরের সেটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটের মাধ্যমে আদালতকে জানিয়েছে। একেবারে ঠিক তাই। অর্থাৎ ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পরে রীতিমতো একটা পরিকল্পনা করে ফেলে শাহজাহান এবং আলমগীর জিয়াউদ্দিনকে ফোন করে হামলার নির্দেশ দেয় শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। ধন্যবাদ তোমাকে অর্ণব। যে ব্রেকিং নিউজ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে ইডির ওপর হামলার ঘটনা এবং সেই ঘটনা এবার চার্জশিট পেশ। ঘটনার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। ঘটনার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান এবং শাহজাহানকে ফোন করে ইডির আধিকারিকরা। ফোন পেয়ে রীতিমতো হামলার পরিকল্পনা করে শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। শাহজাহান যেভাবে ইডির ওপরে হামলা এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন কয়েকদিন ধরে বলা যায় তাকে তার কোনো নাগাল পাওয়া যাচ্ছিল না এবং শেষ পর্যন্ত নাগাল পাওয়া, তাকে হাজতে রাখা, কিন্তু এখন এক এক করে সমস্ত তথ্য কিন্তু সামনে আসছে। ইডির ওপরে এই হামলার ঘটনায় যে চার্জশিট পেশ করছেন আধিকারিকরা, সেখানে কিন্তু বলা আছে পরিষ্কারভাবে যে ঘটনার দিন বাড়িতে ছিল শেখ শাহজাহান। আরো বিস্তারিত আমরা জানবো, ঠিক ইডি কি বলছে অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারই দেখো, যেটা সিবিআই তাদের চার্জশিটে জানাচ্ছে যে শেখ শাহজাহান যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেদিনকে কিন্তু সেই সময় তিনি বাড়িতেই উপস্থিত ছিলেন এবং শেখ শাহজাহান যখন বাড়িতে উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ফোন যায় তার কাছে যে তারা সেখানে অভিযানের জন্য এসেছেন। ইডিকে আটকানোর মূল লক্ষ্যই ছিল আবু তালেবের বাড়ি থেকে যে এনএসজি আর্মস রিকভারি করেছে সেই আর্মস তখন শেখ শাহজাহানের বাড়িতে ছিল। যদি ইডি সেই সময় সার্চ অপারেশন করতো তাহলে সেক্ষেত্রে সেই আর্মস ইডির হাতে এসে গেলে আরো কিছু একটা অন্যরকম হতে পারত, এমনটাই মনে করে শেখ শাহজাহান ফোন করেন শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মোল্লাকে এবং এরা কিন্তু লোক জোগাড় করে এবং লোক জোগাড় করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু সিবিআই জানাচ্ছে চার্জশিটে। এবং এই ঘটনা ঘটার সময় শেখ আলমগীর সে কিন্তু শেখ শাহজাহানের বাড়ি থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে বের করে আবু তালেবের বাড়িতে রেখে আসে, যেগুলো পরে এনএসজি
এবং সিবিআই যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার করে এবং এই গোটা ঘটনায় শেখ শাহজাহান তার যে একবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষভাবে তার ইনস্ট্রাকশনেই এই গোটা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই সিবিআই সেই চার্জশিটে জানিয়েছে। এছাড়াও সিবিআই জানাচ্ছে যে যারা বয়ান দিয়েছে তাদের বয়ানের মধ্যেও কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়গুলো তাদের নজরে এসেছে। এমনকি ঘটনার সময় কিন্তু রাজবাড়ী পিএতে একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিয়েছিলেন এবং তারপরেও কি করে ফোর্স আসতে এতটা দেরি হলে এই সমস্ত বিষয়ে নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য এই চার্জশিটে দেওয়া হয়েছে এবং সেই চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইডির উপর আক্রমণের যে ঘটনা সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মুল্লা এবং তাদেরকে ইনস্ট্রাকশন করেছিল শেখ শাহজাহান, অর্থাৎ শেখ শাহজাহানের নির্দেশেই যে ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছিল এবং এই অস্ত্র যে শেখ শাহজাহান শেখ আলমগীরের সেটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটের মাধ্যমে আদালতকে জানিয়েছে। একেবারে ঠিক তাই, অর্থাৎ ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পরে রীতিমতো একটা পরিকল্পনা করে ফেলে শাহজাহান এবং আলমগীর জিয়াউদ্দিনকে ফোন করে হামলার নির্দেশ দেয় শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। ধন্যবাদ তোমাকে অর্ণব। যে ব্রেকিং নিউজ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, ইডির ওপর হামলার ঘটনা এবং সেই ঘটনা এবার চার্জশিট পেশ। ঘটনার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান এবং শাহজাহানকে ফোন করে ইডির আধিকারিকরা। ফোন পেয়ে রীতিমতো হামলার পরিকল্পনা করে শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। শাহজাহান যেভাবে ইডির ওপরে হামলা এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন কয়েকদিন ধরে বলা যায় তাকে তার কোনো নাগাল পাওয়া যাচ্ছিল না এবং শেষ পর্যন্ত নাগাল পাওয়া, তাকে হাজতে রাখা, কিন্তু এখন এক এক করে সমস্ত তথ্য কিন্তু সামনে আসছে। ইডির ওপর এই হামলার ঘটনায় যে চার্জশিট পেশ করছেন আধিকারিকরা সেখানে কিন্তু বলা আছে পরিষ্কারভাবে যে ঘটনার দিন বাড়িতে ছিল শেখ শাহজাহান। আরো বিস্তারিত আমরা জানবো ঠিক ইডি কি বলছে অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারই দেখো, যেটা সিবিআই তাদের চার্জশিটে জানাচ্ছে যে শেখ শাহজাহান যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেদিনকে কিন্তু সেই সময় তিনি বাড়িতেই উপস্থিত ছিলেন এবং শেখ শাহজাহান যখন বাড়িতে উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু ইডির আধিকারিকদের ফোন যায় তার কাছে যে তারা সেখানে অভিযানের জন্য এসেছেন। ইডিকে আটকানোর মূল লক্ষ্যই ছিল আবু তালেবের বাড়ি থেকে যে এনএসজি আর্মস রিকভারি করেছে সেই আর্মস তখন শেখ শাহজাহানের বাড়িতে ছিল। যদি ইডি সেই সময় সার্চ অপারেশন করতো তাহলে সেক্ষেত্রে সেই আর্মস ইডির হাতে এসে গেলে আরো কিছু একটা অন্যরকম হতে পারতো, এমনটাই মনে করে শেখ শাহজাহান ফোন করেন শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মোল্লাকে এবং এরা কিন্তু লোক জোগাড় করে এবং লোক জোগাড় করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলা চালায়, এমনটাই কিন্তু সিবিআই জানাচ্ছে চার্জশিটে। এবং এই ঘটনা ঘটার সময় শেখ আলমগীর সে কিন্তু শেখ শাহজাহানের বাড়ি থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে বের করে আবু তালেবের বাড়িতে রেখে আসে, যেগুলো পরে এনএসজি এবং সিবিআই যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার করে এবং এই গোটা ঘটনায় শেখ শাহজাহান তার যে একবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষভাবে তার ইনস্ট্রাকশনেই এই গোটা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই সিবিআই সেই চার্জশিটে জানিয়েছে। এছাড়াও সিবিআই জানাচ্ছে যে যারা বয়ান দিয়েছে তাদের বয়ানের মধ্যেও কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়গুলো তাদের নজরে এসেছে। এমনকি ঘটনার সময় কিন্তু রাজবাড়ী পিএতে একজন সিভিক ভলেন্টিয়ার খবর দিয়েছিলেন এবং তারপরেও কি করে ফোর্স আসতে এতটা দেরি হলে এই সমস্ত বিষয়ে নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য এই চার্জশিটে দেওয়া হয়েছে এবং সেই চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইডির উপর আক্রমণের যে ঘটনা সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল শেখ আলমগীর এবং জিয়াউদ্দিন মুল্লা এবং তাদেরকে ইনস্ট্রাকশন করেছিল শেখ শাহজাহান, অর্থাৎ শেখ শাহজাহানের নির্দেশেই যে ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছিল এবং এই অস্ত্র যে শেখ শাহজাহান শেখ আলমগীরের সেটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটের মাধ্যমে আদালতকে জানিয়েছে। একেবারে ঠিক তাই, অর্থাৎ ইডি আধিকারিকরা সেখানে পৌঁছানোর পরে রীতিমতো একটা পরিকল্পনা করে ফেলে শাহজাহান এবং আলমগীর জিয়াউদ্দিনকে ফোন করে হামলার নির্দেশ দেয় শাহজাহান, এমনটাই উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে। ধন্যবাদ তোমাকে অর্ণব।